এখন মানুষ বলে তাকদিরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কি, তাকদিরে যদি জান্নাত লেখা থাকে তো আমল করে লাভ কি, বলে না? তাকদিরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি? বিষয়টা কিন্তু এটা নয়। বিষয় হচ্ছে কি, তাকদির আল্লাহর জ্ঞান। তাকদির আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে। তাকদির আল্লাহর কি বলেন তো? ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদির। আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদির। আল্লাহ জানেন যে আমি এটা করব, এটা হচ্ছে তাকদির, কিন্তু আমি করব স্বেচ্ছায়। কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা, আল্লাহর জ্ঞানের বিশালতা, আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে। আজ থেকে 500 বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে, 1000 বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে। এটা আল্লাহর জ্ঞানের গভীরতা। কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয়, ওটা স্বেচ্ছায় ঘটবে। আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব, স্বেচ্ছাতেই গুনাহ করব, কিন্তু আমি যে গুনাহ করব নেকি করব এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে 6টা বিষয়ের প্রতি আপনাদেরকে ঈমান এর আলোচনা করলাম, এই 6টা বিষয়ের প্রতি যদি কারো সরিষা সমপরিমাণ সন্দেহ থাকে সে কি মুমিন না কাফের? জোরে বলতে হবে, কি কাফের। সরিষা সমপরিমাণ সন্দেহ থাকলে সে কাফের। তাকদীরের প্রতি সন্দেহ থাকলে, পরকালের প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা, ভাগ করা। ভাগ করা বুঝেন? আপনারা শেয়ারে ব্যবসা করেন না? শরিকানার ব্যবসা করেন না? করেন না? মানুষ করে না? করে না? করে। তো শেয়ারের ব্যবসা, শরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয়, যে আমার 500 তোমার 500 টাকা, শিরক তেমন ভাগ করা। আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা, আল্লাহর উলুহিয়াতকে ভাগ করা, আল্লাহর দাসত্বকে ভাগ করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আর ভালোবাসা যদি ভাগ করে, যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল, কেমন লাগবে? হ্যাঁ, এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন? এটার নাম শিরক। আপনার